স্বাগত জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদের শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের সাক্ষাৎ। এবার নতুন খেলা খেলতে যাচ্ছে আওয়ামী লীগ। জাতীয় নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন শেখ হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কিভাবে অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক হবে? সরাসরি আন্তর্জাতিক হস্তক্ষেপ। কি হতে যাচ্ছে ফেব্রুয়ারির নির্বাচন? ঘুরে যাচ্ছে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, নোয়াখালীতে বিএনপি এনসিপি সংঘর্ষ, আহত 10। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে মাদারীপুরে আওয়ামী লীগের নেতারা প্রকাশ্যে নির্বাচনী তৎপরতায় লিপ্ত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, চাঁদাবাজির প্রতিবাদ করায় হামলায় 10 জন সাংবাদিক আহত, গ্রেফতার 2। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, পিরোজপুরে বিএনপির শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারত যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের একদল নেতা। লন্ডন থেকে যাওয়া যুক্তরাজ্য আওয়ামী লীগের 5 নেতা 21 জানুয়ারি দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। এই নেতারা হলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী ও যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খান। ভারতে 1 সপ্তাহের সফর শেষে 26 জানুয়ারি তারা লন্ডন ফিরেছেন। নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাজ্য আওয়ামী লীগের এই প্রতিনিধি দলের একাধিক সদস্য প্রথম আলোকে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এই সাক্ষাতের বিষয়ে দ্বিতীয় কোনো সূত্র থেকে যাচাই করা সম্ভব হয়নি। শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে আসা আওয়ামী লীগ নেতাদের একজন প্রথম আলোকে বলেন, কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়। মোবাইল সহ কোনো ব্যক্তিগত সামগ্রী সঙ্গে নেওয়ার অনুমতি ছিল না। শেখ হাসিনার অনুমোদনের পর নিরাপত্তা যাচাই শেষে যুক্তরাজ্য আওয়ামী লীগের এই দলকে নিরাপত্তা বাহিনীর গাড়িতে করে শেখ হাসিনার বসবাসরত বাড়িতে নেওয়া হয়। যুক্তরাজ্য আওয়ামী লীগের ওই নেতা প্রথম আলোকে বলেন, আমরা শেখ হাসিনার সাথে সাক্ষাৎকালে প্রায় 5 ঘণ্টা সেখানে অবস্থান করেছি। পুরো সময়টি তিনি আমাদের দিয়েছেন। তাকে বেশ আত্মবিশ্বাসী ও প্রত্যয়ী মনে হয়েছে। শারীরিক কোনো অসুস্থতা তার মধ্যে লক্ষিত হয়নি, তবে সামান্য একটু ওজন কমিয়েছেন বলে মনে হয়েছে। যুক্তরাজ্য আওয়ামী লীগের ওই নেতা বলেন, ভারত সরকার দিল্লিতে একটি সুসজ্জিত নিরাপত্তা বেষ্টনীর মধ্যে বিশাল প্রাসাদে শেখ হাসিনাকে অত্যন্ত মর্যাদার সঙ্গে রেখেছে। শেখ হাসিনাকে সেবা ও সহায়তার জন্য সেখানে অনেকে কাজ করছেন। ওই বাসস্থানের নিরাপত্তা বলয়ও কয়েক স্তরে বিস্তৃত। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা নিয়মিত বিরতিতে লন্ডন থেকে দিল্লিতে গিয়ে তার সঙ্গে কিছুদিন অবস্থান করেন বলেও জানান তিনি। এদিকে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কিভাবে অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক হবে? সরাসরি আন্তর্জাতিক হস্তক্ষেপ। কি হতে যাচ্ছে ফেব্রুয়ারি নির্বাচন? ঘুরে যাচ্ছে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট। বাংলাদেশে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়াই চলছে জাতীয় নির্বাচনের প্রস্তুতি। 2014 সাল থেকে একাধারে 3টি বিতর্কিত নির্বাচনের পর আবারও সব দলের অংশগ্রহণ ছাড়া আসন্ন নির্বাচনটি শেষ পর্যন্ত কতটা অংশগ্রহণমূলক হবে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। বাংলাদেশে পরপর 3টি বিতর্কিত নির্বাচনের মধ্যে 2014 আর 2018 সালে বিএনপি ও জামায়াত অংশ না নেয় একতরফা নির্বাচন হয়েছে। আর 2018 সালের নির্বাচনকে সমালোচকেরা বলে থাকেন রাতের ভোট। আসন্ন নির্বাচনও সব দলের অংশগ্রহণে হচ্ছে না। জুলাই গণ অভ্যুত্থানের পর প্রথম যে জাতীয় সংসদ নির্বাচনটি হতে যাচ্ছে, সেই নির্বাচনে অংশ নিতে পারছে না ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ এবং তাদের জোটের শরিক মিত্র দলগুলোর কয়েকটি। এই নির্বাচনে মূলত অংশ নিচ্ছে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, বিশেষ করে 2014 এবং 24 সালের ভোটে অংশ না নেয়া আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নির্বাহী আদেশে নিষিদ্ধ রয়েছে। নির্বাচন কমিশন দলটির নিবন্ধনও বাতিল করে দিয়েছে। এ অবস্থায় দলটি ভোটে অংশ নিতে না পারলেও বিতর্কের কিছু নেই বলে মনে করে আওয়ামী বিরোধী রাজনৈতিক দলগুলো। তাদের দৃষ্টিতে এই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক হবে। আরও জানিয়ে দেব, নোয়াখালীতে বিএনপি এনসিপি সংঘর্ষ, আহত 10।
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ফেরি উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার ৩০ জানুয়ারি বিকেলে হাতিয়ার নলচিরা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ফেরি উদ্বোধনের খবরে বিএনপি ও এনসিতে বেশি সংখ্যক নেতাকর্মী নলচিরা ঘাটে উপস্থিত হন। এ সময় উদ্বোধনের কৃতিত্ব নেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ও উভয় পক্ষের নেতাকর্মীরা পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকেন। নলচিরা ঘাট এলাকার বাসিন্দা নূর হোসেন জানান, ফেরির ক্রেডিট নেওয়া নিয়ে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। এক গ্রুপ আরেক গ্রুপকে এলাকা থেকে বের করে দেওয়ার চেষ্টা করলে হাতাহাতি শুরু হয়। এতে অনেকেই আহত হয়েছেন। এদিকে মাদারীপুরে আওয়ামী লীগের নেতারা প্রকাশ্যে নির্বাচনী তৎপরতায় লিপ্ত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ থাকা শিবচর উপজেলা আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা পুনরায় প্রকাশ্য রাজনৈতিক তৎপরতায় যুক্ত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মাদারীপুর ১ শিবচর আসনে স্বতন্ত্র প্রার্থী কামাল জামান মোল্লার পক্ষে মাঠে নেমেছেন এসব নেতারা। গতকাল বৃহস্পতিবার রাতে শিবচর পৌরসভার ২ নং ওয়ার্ডের শিবরায়ের কান্দি আওয়ামী লীগের সহসভাপতি, বর্তমান উপজেলা চেয়ারম্যান আর বর্তমান উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বাড়িতে স্বতন্ত্র প্রার্থী কামাল জামান নুরুদ্দিন মোল্লার উঠোন বৈঠক হয়। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হলে আলোচনা সমালোচনার ঝড় সৃষ্টি হয়। জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ শিবচর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, নৌকা প্রতীক নিয়ে বিজয়ী বর্তমান উপজেলা চেয়ারম্যান আর সাবেক মেয়র ও ছাত্র হত্যা মামলার আসামি আব্দুল লতিফ মোল্লা, সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার বেপারী এবং শিবচর পৌর আওয়ামী লীগের সভাপতি ও ছাত্র হত্যা মামলার আসামি তোতা খান সম্প্রতি প্রকাশ্য রাজনৈতিক কার্যক্রমে অংশ নিচ্ছেন। তারা বিভিন্নভাবে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে সমর্থন আদায় ও সাংগঠনিক যোগাযোগ রক্ষা করছেন। স্থানীয় রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা জানান, দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও এভাবে প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়া রাজনৈতিক শিষ্টাচার ও প্রচলিত বিধিবিধানের সঙ্গে সাংঘর্ষিক। আরও জানিয়ে দেব, চাঁদাবাজির প্রতিবাদ করায় হামলায় ১০ সাংবাদিক আহত, গ্রেফতার ২। চাঁদাবাজির প্রতিবাদ করায় নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে সন্ত্রাসী হামলায় অন্তত ১০ সাংবাদিক আহত হয়েছেন। তারা ঢাকার বিভিন্ন গণমাধ্যমের অপরাধ বিষয়ক প্রতিবেদক। তাদের মধ্যে ৬ জনের আঘাত গুরুতর। আজ সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জড়িত ২ জনকে গ্রেফতার করে। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ড্রিম হলিডে পার্কে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ক্র্যাবের ফ্যামিলি ডে ছিল। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় তারা পার্কের সামনে রাখা বাসে উঠলে একদল সন্ত্রাসী টাকা দাবি করে। কী বাবদ টাকা দিতে হবে জানতে চাইলে তারা রাস্তার পাশে বাস রাখার জন্য পার্কিং ফি চায়। কিন্তু রাস্তার পাশে বাস রাখার জন্য তাদের কেন টাকা দিতে হবে এমন প্রশ্ন তুললে তাদের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয়। এর এক পর্যায়ে সন্ত্রাসীরা লাঠিসোঁটা নিয়ে সাংবাদিকদের উপর হামলা চালায়। এ সময় তারা অকথ্য ভাষায় গালাগাল করে, এমনকি গুলি করার হুমকি দেয়। তারা উত্তেজিত হয়ে বাসে আগুন দেওয়ারও চেষ্টা চালায়। এর মধ্যে খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছায়।